এই আর কতক্ষণ সময় লাগাবেন? এটা ঢুকাতে আর কত সময় লাগবে? আরে দাঁড়াও, এই গর্তটা ভীষণ ছোট, তাই ঢুকছে না। আমি তো চেষ্টা করছি। উফ, আমি ব্যথা পাচ্ছি তো। একটু আস্তে ঢোকান না, আমার লাগছে তো। আরে কথা বলো না, আমি দিচ্ছি তো। এত কথা বললে আমি কেমন করে করব? থুর, আমার ভুল হয়েছে। আমি যদি আগে আগেই এটা করে নিতাম। উফ, একটু আস্তে। আগে ঢোকানোর কথা তো আমিও বলেছি। তখন তো আমার কথা শুনে তোমার রাগ উঠে গিয়েছিল। এখন কেন বলছো? থুর, আপনার সাথে বিয়েটা না হলেই হতো। আপনি এই কথা বেশি বলেন। কাজের কাজটা করুন না। করছি তো, একটু অপেক্ষা করো। আমার মনে হচ্ছে এবার তেল দিয়ে ধাক্কা দিতে হবে। তেল? এই তেল কেন? আমার তেল লাগবে না। এমনি এমনি দিন। তেল আমার একদম পছন্দ না। সবকিছু যে তোমার পছন্দ মতো হতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? কিছু জিনিস তো তোমার পছন্দ না হলেও করতে হবে। আমার পছন্দ না হলে আমি সেই জিনিস কেন করতে যাব? আপনি এমনি পারলে করুন, তা না হলে বের করে দিন। কিচ্ছু করতে হবে না। এই, এমন করে আমার উপর রাগ দেখাও দেখাও কেন? একটু ধৈর্য ধরতে পারো তো নাকি? না, পারি না। আমার এত ধৈর্য নেই। আপনি ইচ্ছে করে আমায় আরো বেশি কষ্ট দিচ্ছেন। আমি আপনার এই ছল করাটা বুঝে গিয়েছি। কথা একটু বেশি বলো তুমি। এখন একটু চুপ করো, আমি করছি তো। আহাত বারবার চেষ্টা করেও আনিকার নাকের মধ্যে নথ ঢোকাতে পারছে না। আনিকার নাকের গর্তটা ভীষণ ছোট, যার কারণে আহাত বারবার চেষ্টা করার পরেও কোনো মতেই কিছু করতে পারছে না। ওইদিকে আহাতকে এমন করে চেষ্টা করতে দেখে আনিকার ভীষণ রাগ উঠে যাচ্ছে। আনিকা চাইছে দ্রুত করে সবটা হয়ে যাক, কিন্তু দ্রুত তো দূর, লেট করেও কোনো কিছু হচ্ছে না। ওইদিকে আনিকার জীবন বেরিয়ে যাচ্ছে। আনিকা এবার খানিকটা বিরক্তির কণ্ঠে আহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, আপনি না পারলে ছাড়ুন তো। আপনাকে করতে হবে না, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিব। তুমি অন্য কাউকে দিয়ে করে নিবে মানে? আমি কি মরে গেছি নাকি? তোমার স্বামী এখনো তোমার সামনে বেঁচে আছে, বুঝছো? তো চাপ নিতে হবে না, আমি নিজেই করে দিচ্ছি। আপনার জন্য অপেক্ষা করলে আজ আর আমাদের বাড়িতে যেতে হবে না, এইখানেই বসে থাকতে হবে। এখানে কেন বসে থাকতে হবে? আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, আমি এখনই করে দিচ্ছি। সত্যি তো? একদম সত্যি। তুমি আগে নিজের চোখ তো বন্ধ করো। ঠিক আছে, করছি। আনিকা কথাটা বলতেই নিজের চোখ বন্ধ করে নিল। আনিকা নিজের চোখ বন্ধ করতেই আহাত সজোরে চাপ দিতেই নটটা ঢুকে যায় আনিকার নাকে। আহাত আনিকার নাকে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে দিয়ে আনিকাকে উদ্দেশ্য করে একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আহ, এইবার শান্তি। দেখলে তো কত সুন্দর করে কাজটা শেষ করে দিলাম। আমায় তো তোমার সব সময় অযোগ্য মনে হয়। আপনার জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই কাজটা শেষ করে যেত। উফ, আমার নাকের মধ্যে জ্বালা করছে। কচু হতো, আর জ্বালা তো একটু করবেই সোনা। অনেক কষ্ট করে ঢুকানো হয়েছে তো, তাই আর কি। থুর, উফ, কিছু করুন না। এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে নাকি? সত্যি আমার ভীষণ ব্যথা করছে। ওয়েট, আমি কিছু করছি। আহাত কথাটা বলতেই চলে যায় কিছু মেডিসিন আর মলম জাতীয় কিছু নিয়ে আসার জন্য। আনিকা নিজের নাক ধরে কান্না করছে। ভীষণ ব্যথা করছে তার। আহাত 2 মিনিট কয়েকের মধ্যেই আনিকার জন্য মলম নিয়ে আসে। আহাত আনিকার জন্য মলম নিয়ে এসে নিজ হাতে আনিকার নাকে মলম লাগিয়ে দিল। আহাত আনিকার নাকে মলম লাগিয়ে দিয়ে আনিকাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, এখন ঠিক আছে? আর জ্বালা করবে না। তুমি প্লিজ কান্না করো না। আপনি বললেই কি কমে যাবে নাকি? আমার এই জ্বালা কমতে অনেক সময় লাগবে। আমি বলেছি তো কমে যাবে। বিশ্বাস রাখো, দেখবে সত্যি কমে যাবে। হয়েছে। এখন কি এখানেই বসে থাকবেন? বলি, আমাদের কি বাড়ি কি আছে, যাবেন না? তোমাদের বাড়িতে যাব, কিন্তু আমি ভাবছি অন্য কথা। ও মা, আপনি আবার কি কথা ভাবছেন? তেমন কিছু না। ভাবছি আজকে কি যাওয়া ঠিক হবে কিনা। কেন ঠিক হবে না? আজকে গেলে কি খারাপ হবে? না মানে তোমার নাকে ব্যথা তো। এই অবস্থায় আমাদের বাইরে যাওয়াটা কি ঠিক হবে? তার থেকে বরং 2 দিন পরে। 2 দিন পর যেতে হবে না, আমি আজকেই যাব। আপনি যেতে চাইলে থাকতে পারেন, আমি আসছি। আরে, খানিকটা ওয়েট করো। আমিও তো যাব তোমার সাথে। এমন কোনে করো তুমি? উফ, সব সময় আমাকে জ্বালাতে থাকো। আনিকা
রাগ গজগজ করতে করতে রুম থেকে আনিকার আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আহাদও আনিকার পেছন পেছন রুম থেকে বেরিয়ে আনিকার সাথে চলতে লাগলো। রাগে মেয়েদের মনে নাকি ভালোবাসা বেশি থাকে। আনিকা ভীষণ রাগী, কিন্তু আনিকার মাঝে তো আহাদ তার নিজের জন্য একটুও ভালোবাসা দেখতে পায় না। সবসময় আনিকা আহাদের উপর ঝাড়ি মারতে থাকে। কথায় কথায় আহাদকে নানা ধরনের কথা শোনায় আনিকা। পারিবারিকভাবেই বিয়ে হয় আহাদ আর আনিকার, তাই আনিকাকে ভালো করে চেনা হয়ে ওঠেনি আহাদের। আহাদ আনিকাকে নিয়ে বাড়ির নিচে এসে আনিকাকে গাড়িতে বসালো। আহাদ সব সময় নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে। আহাদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি নিয়ে আহাদ সোজা চলে যেতে লাগলো আনিকার বাড়ির উদ্দেশ্যে। আহাদ নিশ্চুপ হয়ে গাড়ি ড্রাইভ করছে। আনিকা বারবার আর চোখে আহাদের দিকে তাকাচ্ছে। আহাদ বিষয়টা লক্ষ্য করেও পাত্তা দিল না, নিজের মতো করে গাড়ি ড্রাইভ করতে লাগলো সে। আনিকাও আহাদকে কিছুই বলছে না। এই অদ্ভুত নীরবতা তাদের মাঝে বিরাজ করছে। আহাদ আরো কিছু সময় গাড়ি ড্রাইভ করার পর আনিকার সকল নীরবতা ভেঙে দিয়ে আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করে রোবটের মতো চুপ হয়ে আছেন কেন? আপনি কি রোবট নাকি? না, কি বলবো। তাছাড়া গাড়ি ড্রাইভ করার সময় বেশি কথা বলতে নেই। আপনার জন্য আসতে সব অদ্ভুত নিয়ম। নিজের পাশে যদি নিজের স্ত্রী বসে থাকে তখন নিশ্চুপ হয়ে থাকতে নেই। আমি একটু কম কথা বলি, এটা নতুন কিছু না। তুমি কি কিছু বলবে? তুমি বললে বলো। আমি আর কি বলবো? মানুষ তার স্ত্রীর সাথে কত কথা বলে, কত রোমান্টিক হয়, আর আমি বিয়ে করেছি একটা রোবটকে, যে কোনো কথাই বলতে পারে না। আমি কথা বলতে পারি, তবে তোমার সাথে রোমান্টিক কিছুই করা যায় না। তুমি রেগে যাও শুধু। কি? আমি রেগে যাই? তার মানে আপনি আমায় মেন্টাল বলতে চাইছেন? এটাই তো। গাড়ি এখানেই রাখুন, আমি আপনার সাথে কোথাও যাব না। আরে আনিকা, তুমি এসব কি কথা বলছো? আমি তো তোমায় কিছুই বলিনি। তুমি শুধু শুধুই আমার উপর এমন করে রাগ দেখাচ্ছ। আমি বললাম তো গাড়িটা এখানেই থামাতেই। আমি গাড়ি থেকে নামবো। আহাদ এবার আনিকার কথায় খানিকটা রেগে যায়। একটা মেয়ে সব সময় এমন করে রেগে কি করে থাকতে পারে? আহাদ গাড়িটা রাস্তার পাশে থামাতেই আহাদও আনিকার সাথে গাড়ি থেকে নেমে পড়ে। আনিকাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, সমস্যা কি তোমার? আমার সাথে সব সময় এমন কেন করো? এখন এখানে কেন নেমে পড়লে? আমার ইচ্ছে হয়েছে তাই নেমে পড়েছি। আমি তোমায় এত কথা বলতে বাধ্য না। ফাইজলামি করছো আমার সাথে? সবকিছু কিন্তু সব সময় ভালো লাগে না বলে দিলাম। আমিও তো একটা মানুষ। আমি কি বলেছি আপনি মানুষ না? আপনি মানুষ তো রোবটের মতো আর কি। হয়েছে সব বলা, এবার চলো, যেতে হবে। কোথায় যাব? আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? নিজের স্ত্রীকে নিয়ে বাইরে এসেছেন, একটু গল্প করবেন না? কোথাও যাবেন না? আমি কোথাও যেতে চাইলেও কি তোমার ইচ্ছে হবে নাকি আমার সাথে যাবার? আমার ইচ্ছে করবে না কেন? আমি আমার স্বামীর সাথে যাব না তো কার সাথে যাব? উফ, তোমায় নিয়ে আমি আর পারি না। তুমি আসলে একটা ফাজিল। চলো যাই। আনিকা আহাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আহাদ আনিকাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট করতে আহাদ আনিকাকে নিয়ে বেরিয়ে পড়লো আহাদের সব থেকে পছন্দের জায়গা, একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টে আহাদ অনেকবার এসেছে, আর আহাদের এই রেস্টুরেন্টটা বেশ পছন্দ। আহাদ গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে এসে আনিকাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে এসে আহাদ আনিকার হাত ধরে ভেতরে চলে গেল। রেস্টুরেন্টে বসে দুজন বেশ কিছু সময় ধরে আড্ডা মারার পর কিছু খাবার খেয়ে নিল। খাবার খেয়ে আহাদ আনিকাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিংয়ে চলে যায়। আনিকা শপিং করতে এসেছে নাম মাত্র, আসলে তো শপিং এর নাম করে আহাদের সাথে একসাথে ঘুরতে থাকাটাই তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। আনিকা আহাদের সাথে অনেকটা সময় ধরে ঘোরার পর আহাদকে উদ্দেশ্য করে বলল, আর কত ঘুরবে? এবার চলুন আমরা বাড়ি চলে যাই। কোন বাড়ি যাবে? কোন বাড়ি আবার? আমাদের বাড়িতে, যেখানে আপনি আর আমি আমাদের ভালোবাসার সংসার করি, ওখানে। মানে তুমি না বললে তোমাদের বাড়ি যাবে? সেই কথা বললেই তো এলে, এখন বলছো আবার আমাদের যাবে? আপনি আসলেই একটা বোকা। আমি তো আপনার সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য এসব বলেছি। আমার ইচ্ছে নাই আমাদের বাড়িতে যাওয়ার। ওরে ফাজিল, তাই? হ্যাঁ, আচ্ছা, তুমি এক কাজ করো, গাড়ির সামনে গিয়ে একটু অপেক্ষা করো। আমি 1 মিনিটের মধ্যে আসছি। 1 মিনিট? আপনি 1 মিনিটে আসবেন মানে কি? আপনি আমার সাথেই থাকবেন?
আরে তুমি একটু অপেক্ষা করো না সোনা, 1 মিনিটে আসছি। 1 মিনিট অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। আমি কিন্তু একা একা ভয় পাই। জি, আমি যাবো আর আসবো, 1 মিনিট সময় নিব। ঠিক আছে। আহাদ আনিকাকে গাড়ির সামনে রেখে দৌড়ে চলে যায়। আনিকা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আহাদের আবার কি হয়ে গেল, আবার সে কোথায় চলে গেল, কিছুই আনিকা বুঝতে পারছে না। আনিকা আরো কিছু সময় অপেক্ষা করার পর আহাদ দৌড়ে ছুটে চলে আসলো আনিকার কাছে। আহাদ আনিকার সামনে আসতেই আনিকা আহাদকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, কি করছিলেন আর কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম সেটা বলা যাবে না, একটা সারপ্রাইজ দেব তোমায়। কিসের সারপ্রাইজ? আর আপনার হাত পেছনে কেন? হাতে কি আছে? হুম, দেখা যাবে না, তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি সব দেখাচ্ছি। আচ্ছা দেখাও, কি দেখাবে? আনিকার কথাটা শেষ হতেই আহাদ আনিকার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আনিকাকে কিছু না বলেই দুম করে আনিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আহাদ আনিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়তেই আনিকা চমকে গেল। আনিকা বুঝতে পারছে না আহাদ আসলে কেন এমন করছে। আহাদ আনিকার সামনে বসে নিজের পেছন থেকে হাতটা সামনে এগিয়ে নিয়ে আসে। আনিকা আহাদের হাতে দেখলো কয়েক গোছা গোলাপ। আনিকা আহাদের হাতে গোলাপ দেখে বেশ বুঝতে পারলো যে আহাদ এই গোলাপ আনতেই গিয়েছিল। আনিকা আহাদের এমন পাগলামি দেখে ভীষণ লজ্জা পাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা সবাই আহাদকে দেখছে। আহাদ আনিকার দিকে তাকিয়ে আনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমায় অনেক ভালোবাসি, ভালোবাসা দিয়ে সারা জীবন তোমায় এই বুকের বাম পাশে রাখতে চাই। তুমি কি আমায় ভালোবাসা দিবে? আহাদ আপনি এসব কি করছেন? লোকজন আপনাকে দেখছে, প্লিজ উঠে বসুন। সরি, উঠে বসতে পারবো না। আমি তোমায় প্রপোজ করেছি, তুমি এই প্রপোজাল গ্রহণ করো আগে। পাগল একটা, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। এমন পাগলামি করিয়েন না, উঠুন এখন। সত্যি ভালোবাসো তো নাকি এমনি এমনি বলছো? আরে সত্যি ভালোবাসি, আগে তো উঠুন। আনিকার কথা মতো আহাদ বসা থেকে উঠে দাঁড়ালো। আহাদ বসা থেকে উঠে দাঁড়াতে আনিকা কোনো কথা না বলে দৌড়ে এসে আহাদকে শক্ত করে জড়িয়ে ধরলো। আহাদকে জড়িয়ে ধরে আনিকা ভীষণ শান্তি পাচ্ছে। নিজের মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আজ। আহাদ এমন করে পাগলামি করতে পারে সেটা ভাবতেই আনিকার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আহাদ আনিকাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিয়ে ভালোবাসার অনুভব করতে লাগলো। আহাদ আনিকাকে কিছু সময় পর আলতো করে নিজের বুক থেকে আলগা করে দিল। অতঃপর দুজনে গাড়ি করে বাড়ির পথে চলতে শুরু করলো। আহাদ গাড়ি ড্রাইভ করছে আর আপন মনে আনিকার কথা ভাবছে। আনিকার কথা ভাবতে নিতেই আনিকা আহাদকে অবাক করে দিয়ে আহাদের কাঁধের উপর নিজের মাথাটা রাখলো। আনিকা আহাদের কাঁধের উপর মাথাটা রাখতেই আহাদ আনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে, এমন করে আমার কাঁধের উপর মাথা রাখলে যে? আজ খুব শান্তি লাগছে, ভেতর থেকে আজ একটা অদ্ভুত শান্তি পাচ্ছি আমি। সারাটা জীবন ধরে আমায় এমন করে ভালোবাসা দিবেন? হুম, এমন করে ভালোবাসা দিব না। মানে এই আপনি আমায় ভালোবাসা দিবেন না তো কাকে ভালোবাসা দিবেন? উফ, পাগলি বউ আমার, আমি তোমায় এর থেকে অনেক বেশি ভালোবাসা দিব, তাও সারা জীবন ধরে। একটু একটু ভালোবাসা দিলে কি আমার কলিজা ঠান্ডা হবে বলো? আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে ইচ্ছে করে কি ইচ্ছে করে? কি করে? অনেক ভালোবাসা দিতে। আমার সব ভালোবাসা দিয়ে আপনাকে নিজের বুকের মাঝে বন্দি করে রাখতে ইচ্ছে করে। তাই করো না, আমি তো তোমার হৃদয় মাঝে বন্দি হয়ে সারাটা জীবন ধরে থাকতে চাই প্রিয়। আমায় কিন্তু বাড়িতে কোলে করে নিয়ে যেতে হবে। আমি আমার স্বামীর কোলে উঠতে চাই। ও মা, তাই? আমার রাগী বউটা দেখি ভারী রোমান্টিক হয়ে যাচ্ছে। এত রোমান্টিক হলে আমি কেমন করে নিজেকে কন্ট্রোল করব বলো? আহাদের কথাটা শুনে আনিকা একটু লজ্জা পেয়ে যায়। আনিকা লজ্জা পেয়ে গিয়ে আহাদের দিক থেকে মুখ নামিয়ে নিল। আহাদ গাড়ি নিয়ে সোজা চলে আসে বাড়িতে। বাড়ি এসে আহাদ গাড়ি থেকে নেমে আনিকাকে নিজের কোলে তুলে নিয়ে চলে যায় রুমের দিকে। ভালোবাসা সত্যিই মহান। আহাদ এবং আনিকার মতো বেঁচে থাকুক ভালোবাসার সম্পর্কগুলো। ভালোবাসার সব সময় রাঙিয়ে রাখুক তাদের দুজনের সম্পর্ক। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল এবং ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজের পাশেই থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।